জ্যেষ্ঠ নেতৃত্বের বেফাঁস মন্তব্যে বিএনপি কতটা বিব্রত? ফজলুর রহমানের স্থগিতাদেশ কি সবার জন্য সতর্কবার্তা? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আপনি লক্ষ্য করবেন যে বিএনপি কিন্তু মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাস করে। ফলে একটা পর্যায় পর্যন্ত কিন্তু আমরা কোনো একটা তিনি দলের সাংগঠনিক অবস্থান যাই হোক না কেন, তার ব্যক্তি মতামতকে বিএনপি কখনো বাধাগ্রস্ত করতে চান। তবে একটা অনুশাসন থাকে যে কথাগুলো জনগণকে কষ্ট দেবে, দলের আদর্শিক ভাবনার বিপরীতে যাবে, ঠিক তার আগ পর্যন্ত কিন্তু এই সহনশীলতাটা থাকে। তারপরে কিন্তু এটি আর রাখা সম্ভব হয় না। তো ফলে আপনি যার নামটি বললেন সেরকম ব্যক্তি চাইতেও কিন্তু শীর্ষ পর্যায়ে যারা ছিলেন, আমাদের স্থায়ী কমিটির অনেক সদস্যকে কিন্তু দল কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইতিপূর্বে। ফলে বিএনপির কাছে এটি কিন্তু কোনো রাগঢাক করবার ব্যাপার নেই যে তারা যে কোনো একটা কাজ করবে তাকে অযাচিতভাবে তাকে ডিফেন্ড করবে, এই প্রবণতা বিএনপির মধ্যে নেই। ফলে যিনি একটু দলের আদর্শের বাইরে গিয়ে কোনো কথা বলবেন বা বিচ্যুত হবেন, তাকে দলের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা দেওয়াই হয় আর কি। ইতিহাস পড়লে দেখা যায় বিএনপি বারবার মানুষ চিনতে ভুল করেছে। বিএনপি শাসনামলে আমরা দেখেছি এরশাদ, নাসিম ও মঈনের মতো উচ্চাভিলাষীদের সেনা প্রধান বানিয়েছে। সেই সময় আমরা দেখা গেছে জেনারেল মাসুম উদ্দিন, জেনারেল মতিন সহ অনেককে দিয়েছিল সুযোগ। সামনের দিনে বিএনপি আসলে এই বিষয়টি নিয়ে কতটা সতর্ক? একটা বিষয় কি যে কোনো একটা মানুষ বা ব্যক্তির কিন্তু একটা দিক থাকে, সাদা দিক থাকে, একটা কালো দিক থাকে, একটা অন্ধকার দিক থাকে, একটা উজ্জ্বল দিক থাকে। তো ফলে যখন সামনের দিক থেকে একটা মানুষকে যখন আপনি পেশাদার দেখবেন, তার ভেতরে যোগ্যতা আছে, তখন সেই জায়গায় আপনি হয়তো কাউকে সেই জায়গার জন্য আপনি নির্বাচন করতেই পারেন। কিন্তু যখন দিন শেষে দেখা যায় যে তিনি তার পদের প্রতি সুবিচার করতে পারছেন না, তখন নিয়োগকর্তা হিসেবে তাকে অভিযুক্ত করা যেতেই পারে। কিন্তু দায়টা কিন্তু সে ব্যক্তির। কারণ দেশের কোনো একটা জায়গার শীর্ষ অবস্থানে থেকে তিনি যখন বিশ্বাসঘাতকতা করেন, সেই বিশ্বাসঘাতকতা তো দলকে শুধু না, দেশকে ক্ষতিগ্রস্ত করে। ফলে দেশের প্রতি যাদের দায় থাকে না, তাদেরকে কিন্তু মানুষ দলের নির্বাচিত লোক এটা চাইতে কিন্তু একজন বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করে। সেটা কিন্তু আপনি মঈনুদ্দিন বা ফখরুদ্দিন যাদেরকেই বলেন না কেন, বা এরশাদের কথাই বলেন না কেন, তারা দেশের জন্য যে ক্ষতিটি করেছেন সেটি কিন্তু তাদের পরিমাপের চিহ্ন হিসেবে থাকবে আর কি। তবে হ্যাঁ, এটা একটা শিক্ষা। ভবিষ্যতে প্রকৃত যোগ্য ব্যক্তি, দেশপ্রেমের ক্ষেত্রে যারা প্রশ্নের ঊর্ধ্বে থাকতে পারবেন, সে জায়গাতে সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে রাখা হবে, যাতে এরকম নির্বাচনের ক্ষেত্রে যেন অতীতের যে ত্রুটিগুলো ছিল সেগুলোকে যতটা আড়াল করা যায়, যেখান থেকে যতটা দূরে থাকা যায়। আজ সেনাপ্রধান, প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির সাথে বৈঠক করেছেন। এর আগে আমরা দেখছি রাজনৈতিক অঙ্গনে নানামুখী গুঞ্জন শোনা যাচ্ছে। এই গুঞ্জনগুলো কি উদ্দেশ্য প্রণোদিত? এগুলো আসলে প্রথার বাইরে কোনো কিছু হলে মানুষের মধ্যে প্রশ্ন আসতেই পারে। আর বিশেষ করে আমরা একটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মধ্যে চলছি, ব্যবস্থাটা খুবই সাময়িক, এবং সেখানে কে কোন উদ্দেশ্য কী কারণে যাচ্ছেন সেটা যদি স্পষ্ট করা হয়, তখন কিন্তু এই ধোঁয়াশাগুলো থাকে না। যে এটা হতেই পারে যে সরকারের এবং রাষ্ট্রের শীর্ষ ব্যক্তি যারা আছেন, যারা প্রতিষ্ঠান প্রধান, তারা একজনের সাথে আরেকজন সুসম্পর্ক রেখে বা আলোচনার জায়গায় থাকতে পারে, সাক্ষাৎকারের জায়গাতে গেলেও সেটা কোনো দোষ বা অপরাধের হবে না। তবে তাদের একটা জিনিস বোধহয় করলে খুব ভালো হতো, যে কী কথার জন্য গেছেন, কি কথা বলে এসেছেন, সেটা জনসমক্ষে বললে হয় কি যে তারা তো দায়িত্বশীল জায়গা থেকে কাজগুলো করছেন, তাই না? তো ফলে মানুষের তো একটা প্রশ্ন জিজ্ঞাসা ঔৎসুক্য থাকতেই পারে। তো আমরা চাইবো যে ভবিষ্যতে যেন এরকম ব্যাপারগুলোকে ধোঁয়াশার মধ্যে না রেখে, যেখান থেকে মানুষ ষড়যন্ত্র তত্ত্বকে উদ্ঘাটন করতে পারে, যেখান থেকে অনেক রকম কথাবার্তার ডালপালা ছড়াতে পারে, অপপ্রচারের ডালপালা ছড়াতে পারে, প্রপাগান্ডার ডালপালা ছড়াতে পারে, সেগুলোকে সুযোগ বোধহয় কারোই দেওয়া ঠিক হবে না। তারাও যেন একটু সতর্ক হন, কোন উদ্দেশ্যে কোথায় তারা বৈঠক করতে যাচ্ছেন, কি কথা হয়েছে, সেটা যদি প্রকাশ করার যোগ্য থাকে তাহলে সেটা জনসমক্ষে প্রকাশ করে দোষের কিছু নেই। রাজনীতির অন্দর মহলে অন্য কিছু চলছে কি? রাজনীতিতে সবসময় সদর অন্তর মিলেই চলে। আমরা সবসময় বলি যে রাজনীতির একটা সামনের দিক আছে, একটা রাজনীতির পেছনের দিক আছে। রাজনীতিবিদদের ক্ষেত্রে হয় কি যে ওনারা মাঠের কথা যেগুলো বলেন সেগুলো মাঠের বক্তৃতাতে, মাঠের রাজনীতির জন্য প্রযোজ্য, সেটা একটা পার্ট। আবার তার সাথে রাজনীতির ব্যক্তিত্বরা কিন্তু পারস্পরিকভাবে যে একে যোজন দূরত্বে থাকেন তাও নয়, ব্যক্তিগত সম্পর্ক প্রত্যেকের সাথে প্রত্যেকের কিছু না কিছু থাকে। সেখানে রাজনীতির যে সামনের দিকের বাইরে, যেখান থেকে হয়তো আলোচনার ক্ষেত্রটা অন্য এক জায়গাতেও যেতে পারে, যেখানে পারস্পরিক সমঝোতার জায়গা যেগুলো থাকে, যেখান থেকে কথাগুলো বলে বৃহত্তর ঐক্যের জায়গা প্রতিষ্ঠিত হতে পারে, বা কোনো কোনো জায়গাতে কিছু কিছু দর কষাকষির জায়গাও থাকে। এগুলো রাজনীতিতে, এগুলো তো নতুন কোনো চর্চা নয়।